সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। আজকে আমরা মামাবাড়ির থেকে সবাই মিলে যাচ্ছিলাম মায়াপুরে। তো মায়াপুরে যেতে হলে আমাদের ফার্স্ট ট্রেন ধরতে হয়েছিল। তো ট্রেন চলে এসেছে ইতিমধ্যে, ট্রেনে উঠে গেছি। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে গিয়ে নামি। সেখানে ভীষণ রোদ ছিল। ছাতা ছাড়া তো আমরা যেতেই পারছিলাম না। এই বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আমরা আস্তে আস্তে এগোই, তারপরে টোটো ধরি। টোটো ধরে আমরা নবদ্বীপ থেকে আবার লঞ্চ ঘাটে যাই। লঞ্চ ঘাট থেকে লঞ্চের গঙ্গা পেরিয়ে আমরা তারপরে মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছাই। ইস্কন মন্দিরের জায়গাটা এতটা শান্তিপূর্ণ ছিল, আগে ভাবিনি। আমি গিয়েছিলাম ছোটবেলায় একবার, তারপর আমার যাওয়া হয়নি। আবার সপরিবার মিলে আমরা অনেক দিন পর আবার ঘুরতে বেরিয়েছি, তাও এত সুন্দর একটা জায়গায়। কিন্তু এত গরম আর এত রোদ ছিল, সকলে সেইভাবে ঘুরতে পারিনি বেশিক্ষণ। সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছিল কিছুক্ষণ যেতেই। তারপরে আমাদের একটু খিদা পেয়ে গেছিলো, তো সকালের ব্রেকফাস্টটা করার জন্য সামনেই একটা হোটেলে যাই। সেখান থেকে আমরা কচুরি খাই। খেয়ে তারপরে আমাদের ভোগের টিকিট কাটা ছিল। আমরা ভেবেছিলাম সকলের সাথে বসে এখানে ভোগ খাবো। আমরা তাই সবাই মিলে, দেখো আমি দেখাচ্ছি, ভোগ খেতে বসে পড়েছিলাম। তারপর আমরা ইস্কন মন্দিরটাকে টাটা করে আমরা চলে যাই আবার লঞ্চ ঘাট পেরিয়ে নবদ্বীপের উদ্দেশ্যে। নবদ্বীপে আমরা 60 ফুট এক 60 ফুট এক ঠাকুর ছিল, সেই গুরুদেব। তো তার মূর্তি দেখতে গিয়েছিলাম, সেখানেও খুব সুন্দর। এখানে দেখো গৌর নিতাই সকলের ছবি দিয়ে বিভিন্ন রকম ঐতিহাসিক জিনিস এখানে সুন্দর করে সাজিয়ে মূর্তির মাধ্যমে আমাদের দেখানো হয়েছিল। সেখানে ঘুরেও খুব সুন্দর লেগেছে। তো এই দেখো আমি দেখাচ্ছি, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তারপরে এখানে গোপাল ছিল, গোপাল, এটা জাগ্রত গোপাল। এখানে নাকি ইচ্ছে পূরণ গোপাল বলা হয়। সবাই দোল দিচ্ছিল, এই দড়ি ধরে ওকে দোলনায় ঝুলোচ্ছিল। তো আমি ভাবলাম যে আমিও একটু দোলনা ধরে টানি। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এতটাতেই